চিন্তা করে দেখেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু অবশ্যই আমাকে পাকড়াও করবে, মৃত্যু অবশ্যই তোমাকে পেয়ে বসবে, মৃত্যু অবশ্যই আমাকে সাক্ষাৎ দিবে। মৃত্যুর সাক্ষাৎ পাওয়ার জন্য প্রস্তুতি যার আছে, অন্তরটাকে সে সব সময় জাগ্রত রাখবে। এমন কিছু মানুষ আছে কোরআন যাদেরকে জীবিত হওয়া সত্ত্বেও মৃত বলছে, যে মানুষগুলো জীবিত থাকার পরেও মৃত। আল্লাহ মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, মানুষের ভিতরে আবার শাহওয়াত জৈবিক চাহিদা আছে। জৈবিক চাহিদা চরিতার্থ করতে মানুষ চায়, জন্মগতভাবে আকল দিয়েছেন, জৈবিক চাহিদা আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদা ফেরেশতাদের নাই। পশুকে আল্লাহ আকল দেয় নাই, যৌন চাহিদা দিয়েছে। এমন মানুষ আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে যৌন চাহিদা দ্বীপ, আকল দ্বীপ এমন মানুষ বানিয়েছেন। সৃষ্টির পরে একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয় না, ওই অবস্থার কোনো কিছু আল্লাহ ধরবেন না। মা উলজিমা ফিহি কুলফা, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয়, আপনি যখন বালেগ হলেন, আপনি যখন বুঝপ্রাপ্ত হলেন, শরীয়ত যখন আপনার উপরে পতিত হয়েছে, হুকুম বিধান যখন আপনার উপরে প্রযোজ্য হয়েছে, তারপর থেকে আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর। আপনার আমল যদি সুন্দর না হয়, আল্লাহর সাথে যদি আপনি কুলুষিত আমল করেন, মুনাফিকি আচরণ করেন, আপনারও একদিন মৃত্যু হবে, কবর আপনার ঠিকানা হবে। কিন্তু অন্ধকার কবর কোনোদিন আপনাকে আপন বানাবে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেরাও। ফেরাউন পালিয়ে বেরিয়েছে, ফেরাউন পালিয়ে বেরিয়েছে, নমরুদ পালিয়ে বেরিয়েছে মৃত্যু থেকে। কেমন করে তোমরা মৃত্যু থেকে পালিয়ে থাকবে? ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে, লোহিত সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছে। আল্লাহ নিদর্শন বানায় রেখেছে আজ অবধি, চুল পর্যন্ত নিয়ে যেতে দেয় নাই। শেষ মুহূর্তে এসে ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন শেষে এসে বলেছিল, আল্লাহ, ঈমান আনলাম বনি ইসরাঈলদের মতো। যে মানুষগুলো চোখের সামনে পার হয়ে গেল, তাদের মতো করে ঈমান আনলাম। আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিয়েছিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ছিলিস সন্ত্রাসী, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী। এখন আর তোর ঈমান এনে কোনো লাভ নাই। আজকে যারা এখানে বসেছি, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি, মৃত্যু আমাকে আপনাকে ধরবে, পাকড়াও করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না বেঠিক? সামনের দিনগুলায় দেখবেন পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে।
এই যে পৃথিবীর 22 লক্ষ মানুষ মারা যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে না, কিন্তু এই আযাব আসবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পৃথিবীর ভিতরে মহামারী আসবে। ঠিকই মহামারী এসেছে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন পৃথিবীর ভিতরে ভূমিকম্প আসবে। ঠিকই পৃথিবী ভূমিকম্পের দিকে যাচ্ছে। এই পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে, মানুষগুলা দলে দলে মারা যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিক আমার আল্লাহকে ডাকবে। এখন চিন্তা করেন কয়জন আল্লাহর দিকে আমরা আসি। আল্লাহ সেদিন আমার সকল অপরাধগুলো চোখের সামনে তুলে ধরবেন। ফেসবুকে যারা লম্বা সময় কাটায়, একটা বার চিন্তা করে দেখেন, আত্মীয় স্বজনের সামনে বসে খারাপ কোনো ভিডিও আপনি দেখতে পারেন না, কারণ আপনি আপনার সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করেন। আর সেদিন আপনার চোখের সামনে সব ডকুমেন্টগুলা যিনি পেশ করে দিবেন তিনি কে? সমস্ত ডকুমেন্টগুলো চোখের সামনে ভাসতে থাকবে। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। সেদিন মানুষ তাকায় দেখবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব গুনাহগুলো চোখের সামনে দেখা যায়। মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে। আপনার আমার সঙ্গে থাকা চামড়ার জবান খুলে যাবে। চোখের জবান আল্লাহ খুলে দিবেন, কানের জবান আল্লাহ খুলে দিবেন। একটা বার চিন্তা করে দেখেন, যেই মালিককে ফাঁকি দিচ্ছি তাকে কি ফাঁকি দেওয়া যায়? বলেন ফাঁকি দেওয়া যায়? মোহাব্বত করে বলেন ফাঁকি দেওয়া যায়? আজকে তরুণ হওয়ার কারণে রক্ত গরম। আমার সঙ্গের কত তরুণ ছিল ছাত্র বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকে স্মরণ করায় দিয়ে গিয়েছে, তুইও তো দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারিস। গত কিছুদিন আগে এমন বড় বিপদে পড়েছিলাম, বাঁচার কথা ছিল না। সেখান থেকে আমার মালিক আমাকে শিক্ষা দিয়ে বোঝায় দিলেন, গোলাম মৃত্যু থেকে পালায় বেড়াও। মৃত্যু থেকে তো পালায় বেড়ানো যায় না, মরণ থেকে পালাও তুমি। মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে।